জানেন আমাদের আগামীতে 3টা লড়াই আছে। 1 নম্বর লড়াই, আপনারা সবাই ভোট দিয়েছিলেন সংস্কারের জন্য। 75% মানুষ বাংলাদেশে পরিবর্তন চায়, যাতে হলো আপনার সন্তান ভালো করে একটা শিক্ষা ব্যবস্থা পায়, আপনার মা বাবা যিনি চিকিৎসা পায় না, যাতে হসপিটালটা ভালো হয়। তো এটার জন্য বাংলাদেশটাকে সংস্কার করতে হবে। তাহলে আর সিলেটবাসীর হলো লন্ডন আর আমেরিকা যেতে হবে না, বাংলাদেশটাই লন্ডন আমেরিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য হলো সংস্কারের লড়াইটা করতে হবে। 2 নম্বর, বাংলাদেশের খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা পুরা বাংলাদেশবাসী ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে আমরা তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের বিষয়ে কোনো 9-6 নাই, যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে ইনশাআল্লাহ। 3য় বিষয়, সেটা হলো সার্বভৌমত্ব। আপনারা সিলেটবাসী ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাথে চলে এসেছিলেন বাংলাদেশকে ভালোবেসে। এখন বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় ভারতের খুনি রাষ্ট্র বিএসএফ এবং ভারত সরকার বাংলাদেশে পুশিনের মতন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এবং এই মৌলভীবাজার জেলার 4টি উপজেলায় সীমান্তের সাথে লাগোয়া আছে, যেখানে ভারত থেকে তারা প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক পরিচয় অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে তারা পাঠাচ্ছে। আপনারা বিজিবির সাথে যার যা ঘরে আছে তাদের সাথে সীমান্ত পাহারা দিবেন, যাতে ভারতের খনি রাষ্ট্র বাংলাদেশে আপনাদের এই জায়গা জমিনে তাদের কোনো নাগরিকদের অবৈধ প্রবেশ না করাইতে পারে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। এবং আগামীর যে লড়াইটা আছে, এই লড়াই বাংলাদেশ ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। এখানে যতদিন আমরা বাংলাদেশে থাকবো মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে, ইসলামের পক্ষে দাঁড়াতে হবে, এখানে হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াতে হবে, বুদ্ধিস্ট ভাইদের পক্ষে দাঁড়াতে হবে, খ্রিস্টিয়ান ভাইদের পক্ষে দাঁড়াতে হবে। এবং যাতে আমাদের সবাই যে ইকোনমিক যে কন্ডিশন, অর্থনৈতিক ব্যবস্থা, এটার উন্নয়ন হয়, সেজন্য আমরা কাজ করব এবং সীমান্ত ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আর আপনাদের এই মৌলভীবাজারে বিখ্যাত একটা গাছ আছে, আগর গাছ, এটা আপনারা সবাই চিনেন। এই আগর গাছ যদি বিক্রি করে, সরকার যদি এখানে সহযোগিতা করে, তাহলে মৌলভীবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী একটা জেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। এনসিপি যখন ক্ষমতায় আসবে, আমরা এই আগর গাছ থেকে শুরু করে এখানে অনেক টুরিস্ট স্পট আছে মৌলভীবাজারে, হাকালুকি থেকে শুরু করে অনেক টুরিস্ট স্পট আছে। আমরা এগুলাকে আরো উন্নয়ন করব, যাতে এখানে আপনাদের যারা সন্তান আছে তাদের জীবিকার মান আরো বাড়ে এবং আপনাদের এই এলাকার অনেক উন্নয়ন হয়। এবং এখানে একটা বিষয় যেটা চাচা বললেন যে গরিবের জমি অনেকে দখল করে ফেলে। আমাদের 3টা লড়াই আছে বিরুদ্ধে। এটা হলো বাংলাদেশে আমরা চাঁদাবাজি চলতে দিব না ইনশাআল্লাহ, সন্ত্রাস চলতে দিব না ইনশাআল্লাহ, কোন জায়গা দখলদারিত্ব চলতে দিব না ইনশাআল্লাহ। যেই ব্যক্তি মানুষের জায়গা দখল করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে যায় না। তাকে হলো আপনারা পুলিশের হাতে, প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা তাদের সুনির্দিষ্ট বিচারের আওতায় নিয়ে আসবো, যাতে আমরা একটা শান্তির জুড়ি এবং মৌলভীবাজার গঠন করতে পারি। সবাই ঐক্যবদ্ধ আছেন? দেখা হবে সবার সাথে আবার। আপনাদের যারা ছেলে সন্তান তাদেরকে ভালো করে পড়াশোনা করাবেন, যাতে সে একটা ভালো চাকরি করতে পারে। যারা আপনাদের ঘরে মা বোন আছে তাদেরকে আপনারা শান্তিতে রাখবেন এবং তাদেরকে ভালো পড়াশোনা করাবেন।